আসসালামু আলাইকুম। ওয়্যারলেস কমিউনিকেশনের আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক দেখতেছিলাম আইপি অ্যাড্রেস। সো IPv4 দিয়ে আমরা স্টার্ট করছিলাম। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা IPv4 এর হেডারের অলমোস্ট পুরোটাই দেখছি। জাস্ট একটা পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আমরা এই ক্লাসে আজকে ফ্র্যাগমেন্টেশনটা দেখব। সো ফ্র্যাগমেন্টেশন কি আমি লাস্ট ক্লাসে বলছিলাম, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আবারও বলতেছি, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, ধরো আমার একটা পেলোড আছে বা ডেটা আছে যেটা ৬০০০ বাইটের, অ্যান্ড আমি এটা ইথারনেটের থ্রু পাঠাতে চাই। বাট ইথারনেটের ক্যাপাসিটি হচ্ছে ১৫০০ বাইট এট এ টাইম, ১৫০০ বাইটস এট এ টাইম পাঠাতে পারবে। সো তাইলে আমার এই ৬০০০ বাইটের ডেটাটাকে আমি তো একেবারে পাঠাতে পারবো না। এটাকে কি করতে হবে? আমার ভাগ করতে হবে। সো ধরো আমি ৪টা ভাগ করলাম। তো এই ৪টা ভাগকে প্রতিটাকে ফ্র্যাগমেন্ট বলতেছে। অ্যান্ড এই ফ্র্যাগমেন্টেশন করে আমি কি করতে পারবো? এই ইথারনেটের থ্রু আমার ডেটাটাকে ৬০০০ বাইটের ডেটাটাকে পাঠাতে পারবো। বাট প্রবলেমটা হচ্ছে যে আমার ডেটাগুলো তো কোনো সিকোয়েন্সিয়াল অর্ডারে যায় না, যে ১ম এ এটা যাবে, তারপরে ধরো ১ম এ ১ নাম্বার যাবে, দেন ২ নাম্বার যাবে, দেন ৩ নাম্বার যাবে, এভাবে যায় না। এগুলো সরাসরি চলে যায়, দেন ডিমোডুলেট করা হয়। সো আমার ডেটাটা যদি এখানে ১ নম্বর যদি সবার শেষে যায়, ধরো ১ নম্বর সবার শেষে আসছে, তার আগে ৩ নম্বর আসছে, তার আগে ২ নম্বর আসছে, এভাবে যদি আসে, দেন আমি ডিমোডুলেট করে তো বুঝতে পারবো না যে আমার কোন ডেটাটা অ্যাকচুয়ালি আগে হবে আর কোনটা পরে হবে। লাইক আমি একটা পিডিএফ দেখতেছি, অ্যান্ড পিডিএফ এর ধরো ৩ নম্বর পেজ সবার আগে চলে গেছে, অ্যান্ড ১ নম্বর পেজ পরে আসছে। সো আমি তো বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কি জিনিসটা কি আছে। সো এখানে আমরা ইউজ করি কি? ফ্র্যাগমেন্টেশন, যেটা আইপি অ্যাড্রেসের বা ইন্টারনেট প্রোটোকলের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, সো ফ্র্যাগমেন্টেশনটা আমরা কিভাবে করি? আমরা লাস্ট ক্লাসে আইপি হেডারটা দেখছিলাম। তো আইপি হেডারের মধ্যে আমি যদি আরেকবার দেখাই, এই যে এটা ছিল আইপি হেডার। আইপি হেডারের এই ২ নম্বর রোটা দেখো, ২ নম্বর রো এর এই পুরোটাকে আমরা ইউজ করি ফ্র্যাগমেন্টেশনের জন্য। এখানে ৩টা পার্ট আছে। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, একটা ফ্ল্যাগস, আর একটা ফ্র্যাগমেন্ট অফসেট। সো আইডেন্টিফিকেশন এখানে আইডেন্ট দিয়ে লেখা আছে। তো আমরা যখন একটা প্যাকেটকে ফ্র্যাগমেন্ট করি, ধরো একটা প্যাকেট আছে, এটাকে আমি ৪টা ভাগ করলাম। ১, ২, ৩, ৪। ৪টা যখন ভাগ করে এই ৪টা প্যাকেটগুলোকে পাঠাচ্ছি, একটা প্যাকেটে যেহেতু ৪টা ভাগ করে ৪টা প্রতিটা পার্টকে যখন আমি পাঠাচ্ছি, তখন লেখা থাকবে এখানে আইডেন্টিফিকেশনের মধ্যে কোনো একটা নাম্বার দেয়া থাকবে, যে ধরো এখানে X লেখা থাকলো, যে এই প্যাকেটটা বা যেই পার্টটা আসছে সেটা ওই প্যাকেটের একটা অংশ। ধরো এটা হচ্ছে A প্যাকেট, অ্যান্ড এখানে আমার আইডেন্টিফিকেশনে X নাম্বার লেখা আছে। সো যখন আমি X দেখব, তার মানে বুঝবো যে যখনই আমার X প্যাকেটটা এই আইডেন্টিফিকেশনে X লেখা প্যাকেটটা আসছে, তখনই আমি বুঝবো যে এটা আমার A ডেটার যেটা ছিল A ডেটার একটা অংশ। ওকে, তারপরে ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগটা কি? যখনই আমার ফ্র্যাগমেন্টেড প্যাকেটগুলো যাবে, তখনই এখানে ফ্ল্যাগটাকে সেট করা হয়, লাইক 1 লেখা হয়। আর অফসেটটা কি? অফসেট হচ্ছে আমার কতটুকু ডেটা চলে আসছে, এটার উপর বেস করে আমার অফসেটটা থাকে। সো একটা আমি এক্সাম্পল দেখি, তাহলেই আমরা পুরোটা ক্লিয়ার হয়ে যাব। ধরো আমার ১৪০০ বাইটের একটা ডেটা আমি পাঠাবো। বাট আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে ৫১২ বাইট। তাইলে আমার এখানে করতে হয় কি, যে যেই ডেটাটা আছে, ধরো যতটুকু যেতে পারবে, সেই ৫১২ কে আমার ৮ দিয়ে ভাগ করতে হয়। ৮ দিয়ে ভাগ করলে কত হবে? 64। অ্যান্ড এটাকে ৮ এর মাল্টিপল হিসেবেই পাঠাতে হয়। লাইক আমি কখনো ৫১৫, ৫১৬ এভাবে পাঠাতে পারবো না। এটা ৮ এর মাল্টিপল হিসেবেই আমার একটা পেলোডটা যাবে। সরি, পুরো, হ্যাঁ, পেলোডটাই যাবে আরকি। সো ৮ দিয়ে ভাগ করলে কত থাকে? 64। এই 64 হচ্ছে আমার অফসেটে যাবে। এখানে ১ম যে ডেটাটা যাবে, আমার যে প্যাকেটটা যাবে, সেখানে আমার পেলোড থাকবে ৫১২। ঠিক আছে? অ্যান্ড আইডেন্টিফিকেশনে কি থাকবে? ওই যে যেই আমি একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে প্রতিটা ফ্র্যাগমেন্টেশনের জন্য। লাইক প্রতিটা ডেটার জন্য আমার, যে ধরো আমি একটা ডেটাকে, যেই ১৪০০ বাইটের একটা ডেটাকে আমি ফ্র্যাগমেন্ট করছি, এই ১৪০০ বাইটের জন্য একটা পার্টিকুলার আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, অ্যান্ড এই আইডেন্টিফিকেশন নাম্বারটাই প্রতিটা প্যাকেটের মধ্যে থাকবে যতক্ষণ আমার ফ্র্যাগমেন্টেড প্যাকেটগুলো যাবে। ওকে, আর ফ্ল্যাগে আসি। এখন ফ্ল্যাগে 1 দেওয়া হইছে, যেহেতু বোঝা যাচ্ছে এটা একটা আমার ফ্র্যাগমেন্টেড প্যাকেট। অ্যান্ড অফসেট, অফসেট মানে কি? আমার কতগুলো ডেটা আগে পাঠানো হয়ে গেছে, এটা ৮ এর মাল্টিপল হিসেবে থাকে। ওকে, ধরো এই 64,
এখানে আছে 64, এখানে 0। কারণ কি? কারণ আমার এখনো কোনো ডেটা পাঠানো হয়নি, বাট এটা আমার ফ্র্যাগমেন্টেড একটা প্যাকেট। অ্যান্ড আইডেন্টিফিকেশন এক্স কেন? কারণ হচ্ছে এই যে ডেটাটা ছিল আমার, এই যে বড় ডেটা ছিল, সেই ডেটার একটা অংশ এটা। অ্যান্ড কতটুকু পেলোড গেছে? 512 বাইটের পেলোড একটা গেছে। ওকে, তারপরে যখন এটা দেওয়া শেষ, তখন কি হবে? তখন যেহেতু আমার এখানে 8 দিয়ে ভাগ করার পর, 512কে 8 দিয়ে ভাগ করার পর আমার 64 আসছে। সো এখানে অফসেটে চলে আসবে 64 ফ্ল্যাগ 1 কেন? কারণ এখনো আমার এটা ফ্র্যাগমেন্টেড বাইটটাই যাচ্ছে, ফ্র্যাগমেন্টেড যে ডেটা সেই প্যাকেটগুলোই যাচ্ছে। অ্যান্ড আইডেন্টিফিকেশনে এক্স আছে কারণ ওই এ এর যে ফ্র্যাগমেন্টেড প্যাকেট সেটাই যাচ্ছে এখন। আচ্ছা, পরের বার আমি যে পেলোডটা দিচ্ছি সেটাও 512। কারণটা কি? কারণ হচ্ছে আমার যে চ্যানেলটা ছিল সেটাতে ম্যাক্সিমাম লোড ছিল, ম্যাক্সিমাম লোড নিতে পারে 512 বাইট। ওকে, তো এবারে 512 বাইট পাঠালাম। তাহলে আমার টোটালি কতটুকু চলে গেছে? 512 যোগ 512, সো 4 2 10, 1024 চলে গেছে। আর কতটুকু বাকি থাকে? 376, 376 বাইট বাকি থাকে। তো এখানে বাকিটা চলে যাবে 376 বাইট পেলোড হিসেবে। আর এক্স কেন আইডেন্টিফিকেশনে? কারণ ওই যে এ এর একটা ফ্র্যাগমেন্ট যাচ্ছে। আর অফসেট কত আসবে? প্রথমে 0 ছিল, তারপরে 64, 8 এর মাল্টিপল হিসেবে এই 64 চলে আসছে। এবার কত? 1024 ছিল ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 128। এভাবে করতে পারো, অথবা 64 এর সাথে আরো 64 যোগ করলে 128 চলে আসে, এভাবে করতে পারো। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট কি? এখানে ফ্ল্যাগ 0। কারণটা কি? এটাই ছিল লাস্ট ফ্র্যাগমেন্টেড যে প্যাকেট, এরপরে আর কোনো ফ্র্যাগমেন্টেড প্যাকেট নাই, সে কারণে এখানে ফ্ল্যাগ 0 করে দিছি। এভাবে আমাদের ফ্র্যাগমেন্টেড প্যাকেটগুলো চলে আসবে। সো এই অফসেটটা দিয়ে আমি বুঝতে পারবো এটা হচ্ছে 1 নম্বর প্যাকেট, আমার এটা হচ্ছে 2 নম্বর প্যাকেট, আর এটা হচ্ছে আমার 3 নম্বর প্যাকেট। আর এক্সটা কি? এক্স দিয়ে আমি বুঝতে পারবো এই 3টা হচ্ছে একই ডেটার প্যাকেট। ওকে, আর যেহেতু 0 এখানে, আমি বুঝতে পারতেছি এরপরে আর কোনো ফ্র্যাগমেন্টেড প্যাকেট আমার আসবে না। সো এখান থেকেই আমি আমার ডেটাটাকে ডিমডুলেট করতে পারবো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ফ্র্যাগমেন্টেশন। এভাবে আমরা ফ্র্যাগমেন্ট করে প্যাকেটটাকে পাঠাই, এন্ড দেন ডিমডুলেট করে আবার আমার মেইন যে ডেটা সেখানে চলে আসতে পারি। সো থ্যাংক ইউ। আজকে এটাই। আর নেক্সট ক্লাসে আমরা IPv6 যেটা, সেটা স্টার্ট করব। অনেক ইন্টারেস্টিং একটা টপিক IPv6। সো বাই, আসসালামু আলাইকুম।